অনিমেষবাবুর বছর ৫০ বয়স। সামান্য একটা সরকারি চাকরি করেন। তবে তাই বলে সংসারে কোনো অভাব অভিযোগ কিছু নেই, কারণ অভিযোগ করার লোকই নেই। ছোটবেলায় মাকে হারিয়েছেন, আর বছর ১০ হলো বাবাকে। ভাই বোন কাকা জ্যাঠা কেউই নেই, এখনো পর্যন্ত অবিবাহিত। বাবা মারা যাবার পর দেশের জমি জমা সব বিক্রি করে বিস্তর টাকা ব্যাংকে জমা আছে। তাই অনিমেষবাবুর থাকা খাওয়ার কোনো চিন্তাই নেই। সময় কাটানোর জন্য চাকরিটা করেন, না করলেও কোনো অসুবিধা নেই। বাড়িতে অনিমেষবাবু ছাড়া আর আছে বাবার আমলের কাজের লোক জগা কাকা। অনিমেষবাবুর মা মারা যাওয়ার পর বাবা সংসারের প্রতি একেবারেই অনাসক্ত হয়ে পড়েন। এই জগা কাকাই অনিমেষবাবুকে কোলে পিঠে করে মানুষ করে। এই জগা কাকাই এক প্রকার অনিমেষবাবুর অভিভাবক। জ্যৈষ্ঠ মাসের রবিবারের সকাল, একটু বেলা করেই ঘুম থেকে উঠেছেন। প্রাতঃকৃত্যাদি সেরে বারান্দায় বসেছেন সকালের চা নিয়ে। জগা কাকা চায়ের সাথে খবরের কাগজটাও রেখে গেছে টেবিলে। মেরি বিস্কুটটা চায়ে ডুবিয়ে ২ কামড়ে মুখের মধ্যে চালান করে দিয়ে কাগজটা টেবিল থেকে তুলে চোখের সামনে মেলে ধরতেই একটা গোলাপি রঙের লিফলেট কাগজের ভিতর থেকে বেরিয়ে কেটে যাওয়া ঘুড়ির মতন হাওয়ায় দোল খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়ল। অনিমেষবাবু মুখের সামনে থেকে কাগজটা সরিয়ে মেঝের দিকে তাকাতে দেখলেন গোলাপি রঙের একটা সস্তা মামুলি লিফলেট, কালো কালিতে ছোট করে ৬-৭ লাইন কিছু লেখা। অনিমেষবাবুর এসব ব্যাপারে কোনো উৎসাহ নেই। নিশ্চয়ই কোনো টিউশনির বিজ্ঞাপন, নয়তো বাড়ি ভাড়া, অথবা কোনো আয়ুর্বেদিক আশ্চর্য মলম। মুখ তুলে আবার কাগজে মনোনিবেশ করতে গিয়ে হঠাৎ চোখে পড়ল একেবারে উপরে মোটা ও বড় হরফে গোটা গোটা করে লেখা, পাত্র চাই। অনিমেষবাবুর সারা শরীরে কেমন একটা ঝিলিক মেরে উঠল। অভিভাবক সেভাবে কেউ না থাকায় অনিমেষবাবু আজও চিরকুমার ক্লাবের সদস্য। তবে বয়স ৫০ কোঠায় হলেও বিয়ের বয়স এখনো চলে যায়নি। অনেকেই আছে যারা এই বয়সে অথবা এর থেকেও বেশি বয়সে বিয়ে থা করে ঘোর সংসারী। অফিস থেকে ফিরে সেই একঘেয়ে টিভি দেখা, নয়তো জগা কাকার বকবকানি, কাজ থেকে ফিরে একটু প্রিয় মানুষটার সাথে কিছু গল্প গুজব, মাঝে মধ্যে সিনেমা দেখা, কিছু অন্যরকম খাবারের আবদার করা, পাড়ার রোল সেন্টার থেকে কিছু খাবার আনিয়ে ভাগ করে খাওয়া। আর যদি অবিবাহিত ছোট শালি থাকে তাহলে তো কথাই নেই। ক্রমে ক্রমে বাড়িটাও ভরে উঠবে। খালি খালি দোতলা বাড়িটা মাঝে মধ্যে যেন গিলে খায়। বাড়িটা শান্ত নিস্তব্ধ, তবে যেন সেটা শ্মশানের শান্তি, শ্মশানের নিস্তব্ধতা। কাগজে লিফলেটে বিজ্ঞাপনটা দিয়ে যখন পাত্র চাইছে, তখন মনে হয় পাত্রী হয় বয়স্কা, নয়তো ডিভোর্সি। অবশ্য অনিমেষবাবুর তাতে কোনো আপত্তিই নেই। অনিমেষবাবু নিজেও তো বয়স্ক, আর আহামরি এমন কিছু রাজপুত্তর পাত্র নন যে হাজারটা অজুর আপত্তি থাকবে। একজন সহচরী সহধর্মিণী হলেই হলো। এসব ভাবতে ভাবতেই নিজের অজান্তেই কেমন যেন পুলকিত হয়ে উঠলেন। আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলেন কে জানে। অবশ্য মুখ তো দুটোই, হয় আয়নায় নিজের মুখ, নয়তো জগা কাকার মুখ। চায়ে আরেকটা লম্বা চুমুক দিয়ে কাপটা টেবিলে নামিয়ে রেখে হাতে ধরা কাগজটাকে ভাঁজ করে টেবিলে রেখে ঝুঁকে মেঝে থেকে লিফলেটটা তুললেন। ছোট্ট একটা লিফলেট, আনুমানিক ৬ ইঞ্চি বাই ১০ ইঞ্চির হবে। নিচের দিকে এক ভদ্রলোকের নাম ও ঠিকানা লেখা। নিশ্চয়ই পাত্রীর বাবা বা পিতৃস্থানীয় কোনো অভিভাবকের নাম ও ঠিকানা হবে। একদম উপরে মোটা হরফে লেখা, পাত্র চাই। হাত দিয়ে কপালে পড়া চুলগুলো সরিয়ে ছোট হরফে লেখা ভেতরের কন্টেন্টটা পড়তে শুরু করলেন অনিমেষবাবু। ভদ্রলোক লিখেছেন,
সবিনয় নিবেদন, আগামী বৃহস্পতিবার পূর্ণিমার দিন আমার বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছি। আশা করছি প্রায় জনা 100 লোকের সমাগম হবে, সিন্নি হবে, কিন্তু অতটা সিন্নি মাখার কোনো বাসন আমার নেই। ডেকোরেটরের কাছ থেকে নিতে ইচ্ছুক নই, কারণ তাদের কাছে আমিষ নিরামিষের কোনো ভেদাভেদ নাই। তাই যদি কোনো সহৃদয় ব্যক্তির কাছে সিন্নি মাখিবার জন্য বড় পাত্র থাকে। অনিমেষবাবুর পা থেকে মাথার চুল পর্যন্ত চিরবির করে উঠল। রাগের চোটে কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলতে গিয়ে টেবিলের কোনায় লেগে পড়ল গিয়ে চায়ের কাপে। কিছুটা চা ছলকে এসে পড়ল পাঞ্জাবিটায়। রবিবারের সকালে চাটাই আর খাওয়া হলো না।